Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain. English is Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের ক্লাস 9 10 এসএসসি তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে। তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেটি তোমরা মেক করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। বাক্যের শেষে কিভাবে কি শর্ট কোশ্চেন অ্যাড করতে হয়, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি, কেন আমরা এটা শিখতে হবে? ট্যাগ কোশ্চেন হচ্ছে বাক্যের শেষে ছোট প্রশ্ন অ্যাড করতে হয়। কেন অ্যাড করতে হয়? অর্থাৎ এই বাক্যে অর্থাৎ কনফার্ম হওয়ার জন্য, কোনো বিষয়ে ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু একটা আমাদের আইডিয়া লাভ করতে হয়। এখানে রিডিং রাইটিং করার সময় অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে। আর ট্যাগ কোশ্চেন আজকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে টপ 10টি রোলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা তোমাদের ফুল মার্কস পেতে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard to understand today's lesson. Top 10 tag question roles practice. How to add in a sentence. So get start. Hello my dear viewers, আমরা বুঝলাম টপ 10 ট্যাগ কোশ্চেন রোলস, হাউ টু অ্যাড, কিভাবে মেক করবা তোমাদের 9 10 এসএসসি ফাইনাল এক্সাম 2025 এবং 26 সালে। আমাদের এপিসোড হলো 164 164তম ভিডিও। ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন, জানতে পারবে যে হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনকে আমরা কিন্তু বলছি যে বাক্যের শেষে ছোট প্রশ্ন অ্যাড করতে হয়, তাহলে সেটাই কি কনফার্ম বা কোনো বিষয় ক্লিয়ার হওয়ার জন্য। এবার থেকে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স, আর সেন্টেন্স রয়েছে, সেন্টেন্স আইডেন্টিফাই যদি না করতে পারো তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন করতে পারবে না। আর হাউ টু ফাইন্ড আউট ভার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে কি, যে সেখানে সাবজেক্ট কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট যদি আইডেন্টিফাই না করতে পারো তাহলে কিন্তু সেখানে সাবজেক্ট এবং ভার কিন্তু বাক্যের শেষে অ্যাড করা সম্ভব নয়। আরও হাউ টু আইডেন্টিফাই পজিটিভ এবং নেগেটিভ সেন্স, সেন্টেন্সটার মধ্যে অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। হাউ টু গেট ফুল মার্কস, কীভাবে পরিপূর্ণভাবে নাম্বার পাবা, কীভাবে প্র্যাকটিস করলে, সো জানতে সঙ্গেই থাকো। প্রথমে দেখো বন্ধুরা যে হোয়াট হি সেড ওয়াজ ট্রু, সে যা বলেছিল তা সত্য। তাহলে এটাখানে আমরা কিভাবে আমরা এটা ট্যাগ কোশ্চেনটি আমরা অ্যাড করব। তাহলে সেখানে আমাদের বন্ধুরা দেখো এখানে তাহলে ওয়াজেন্ট দেব, ওয়াজেন্ট ইট, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে অক্সিলারি ভার্ব অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। বন্ধুরা আমাদের হচ্ছে কি দি ফাদার রোজ ইন হিম, তাহলে এখানে আমরা অনেকে ভুল করে থাকি, দি ফাদার মানে কি ব্যক্তি, নো ব্যক্তি নয়, এটা বস্তু হিসেবে আছে। এবং কি আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে রোজ কিন্তু গোলাপ নয়, এখানে কিন্তু ভার হিসেবে আছে। তাহলে কি হবে, তাহলে তার উত্তর আমরা কি লিখবো যে ডিডেন্ট ইট। ওকে, তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট ভার। ওকে, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন তুমি সলভ করতে পারবা, মেক করতে পারবা। মডেস্টি ইজ এ গ্রেট ভার্সন, মডেস্টি তার এখানে বস্তুবাচক না ব্যক্তিবাচক সাবজেক্টটা কিন্তু আমরা বলছিলাম। তাহলে এখানে কি আমরা লিখবো ইজেন্ট ইট। ওকে, তাহলে বস্তুবাচক হলে তার পরিবর্তে আমরা ইট নেব, এবং এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে। ওকে, নেক্সট হলো বন্ধুরা যেখানে এভরিবডি আছে, এভরিবডি থাকলে তার পরিবর্তে কি বসে, তার পরিবর্তে আমরা কি দেবো, এখানে দে ব্যবহার করবো। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু কি মূল ভার রয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ সিম্পল এবং সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যার কারণে এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো যে এখানে আমাদের কি যে ডোন্ট দে হবে, অর্থাৎ উত্তরটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু কি নেগেটিভ উত্তর করতে হবে, অর্থাৎ স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ হলে উত্তর কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ নেগেটিভ ট্যাগ হবে। Let us try to be modesty in our way to life.
এখানে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, যেখানে আমাদের কি লেটার দেওয়া থাকলে তার উত্তর আমাদের কি করতে হবে, শ্যাল উই। তাহলে কি আছে, আমরা দিয়ে দিলাম শ্যাল উই। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। সেন্টেন্সের মধ্যে এমন কিছু নেগেটিভ বাচক শব্দ থাকে, সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে বলতে দেখো যে লিটিল কিন্তু নেগেটিভ বাচক শব্দ রয়েছে, অল্প পরিমাণ পানির কথা বলা হয়েছে, যেটা নাই বললে চলে। তাহলে এখানে আমরা সাবজেক্ট কী পাবো, আবার সাবজেক্ট কিন্তু আমরা দেয়ার হয়ে গেলাম। ওকে, এবারে বন্ধুরা অফ দ্য লিভার রয়েছে, ইজ রয়েছে, তাহলে আমরা এদের উত্তরটা কী হবে, এবার ইজ দেয়ার হবে। কেন হবে, তার মানে এখানে পজিটিভ ট্যাব হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আওয়ার এক্সাম ইজ ওভার, আমাদের পরীক্ষা শেষ। তো এভরিবডি ইজ ফ্রি নাও, তাহলে তার উত্তরে এখন আমাদের এভরিবডি পরিবর্তে কি বসে, আমরা জানি যে সেখানে আমাদের দে বসে। এবারে কিন্তু ইজ হবে না আর হবে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে দেব বসন, তাহলে তার পরিবর্তে এবারে আর হবে। ওকে, আর হবে। আর কি এখানে পজিটিভ আছে উত্তর, তাহলে কি হবে, নেগেটিভ হয়। গুড, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম উত্তরটি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, এবারে কি ফিশ ইন দ্য পন্ড, পুকুরে মাছ ধরো। ওকে, তাহলে এখানে এরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট কি লেট নাই, তাহলে এখানে কি লিখতে পারবো, যে আমরা কি উন্ড ইউ লিখবো, উন্ড উন্ড ইউ, উন্ড ইউ উইল ইউ ক্যান ইন দিস ওয়ে। এবং আমাদের আর একটা রয়েছে থ্যাংক ইউ সো মাচ, তাহলে সেটা কীভাবে আমরা একটা কোয়েশ্চেন করবো, তাহলে ধন্যবাদ তো আমি তোমাদেরকে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি ডোন্ট আই, ডোন্ট আই। ওকে, এবার আমাদের গুড বাই, বিদায় নেওয়ার পালা, তাহলে তার ট্যাগ কী হবে, তাহলে তার ট্যাগ হচ্ছে কি, যেখানে ইজেন্ট ইজেন্ট ইট হবে, অর্থাৎ এখানে কি বস্তুবাচক রয়েছে, যেটাকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে সাবজেক্টটি। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে টপ 10 কি ট্যাগ কোশ্চেন রোজ প্র্যাকটিস, যেটি তোমাদের জন্য যে কোনো পরীক্ষায় ফুল মার্কস পেতে হলে অবশ্যই তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করো আর সলভ করো। আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবো। আজকের ভিডিও কেমন লাগেছে এবং পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।